আবু জেহেল জিগাইলো, কয় তাই? বলে হ্যাঁ। বলে বলো কি তাহলে এই কথাটা সর্বপ্রথম তোমার সবচাইতে বন্ধু আবু বকরকে বলতে হয়? বলে অবশ্যই বলবা, শুধু আবু বকর না সবাইরে বলবা। সুবহানাল্লাহ কয় না? এবার আবু জেহেল একটা দৌড় দিয়া আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর শুনছনি? বলে কি? বলে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ। বলে কি? বলে সে নাকি গতকালকে সব কিছু ছাড়িয়ে উপরে গিয়েছে। বলে এইটা কি তুই আবু জেহেল কইছস না আমার নূরের নবী বলেছে? কয় না, তোমার মায়ার নবী বলেছে। বলে যদি আমার দিনের নবী, মায়ার নবী, নূরের নবী, দু জাহানের নবী, আগে আল্লাহু আকবার জোরে আকায়ে মাওলা তাজদারে মদিনা বলে থাকে, তাহলে সত্যই বলেছেন। বাই দা ওয়ে আমার নবীর কাছে কথাটা পৌঁছে গেল। আমার নবী বলেন, আমার আবু বকর সাধারণ কোনো কথা বলে নাই, এই কথাটা এত বেশি আমি রসুলের পছন্দ হয়েছে, আমি আবু বকরকে আজ থেকে উপাধি দিলাম সিদ্দিক। কোন আল্লাহু আকবার। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। দোকানপাট সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ একটি মাজলিস, দুনিয়ার বুকে সুন্দর একটি ময়দানে জনাব আমাদেরকে আসার মতো তৌফিক এনায়েত করলেন। আল্লাহ পাকের দরবারে আসুন আমরা সবাই সমবেত হয়ে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে একবার সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দিগার হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের যারা মধ্যমণি, সবাই একে একে করে তাশরীফ নিয়েছেন যতটুকু আমি খবর পেয়েছি। স্টেজে উপস্থিত আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, বড় ভাই, যাকে অনেক দিন পরে এই মাহফিলের সুবাদে আমার দেখা, মাওলানা মনোয়ার হোসেন মনির ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমার অনেক ভালোবাসার মানুষ, মোহাব্বতের মানুষ। আসলে আজকের মাহফিলটা না হলে হয়তো বা আবার কবে দেখা হতো। এমনও তো হয় ওনার আগে আমিও মরে যেতে পারতাম, উনিও আমার আগে মরে যেতে পারত, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মাজলিসের কারণে হযরত উলামায়ে কেরামদের সাথে আমাদের সাক্ষাৎ হয়। আল্লাহ পাক আমাদের এই এলাকার সমস্ত উলামায়ে হযরতের ওনাদের হায়াতের উপরে আল্লাহ বরকত দিক। আমিন, জোরে বলেন আমিন। প্রিয় সুধী, আমরা এখানে দুনিয়ার কোনো মোহ নিয়ে, দুনিয়ার কোনো আকর্ষণে আকর্ষিত হয়ে মঞ্চে আসিনি, কিংবা আমাদেরকে কেউ জোর করে এখানে পাঠায়নি, কেউ জোর করে আমাদেরকে আনাও সম্ভব ছিল না। ছিল শুধুমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবের ভালোবাসার প্রতি, তাদের হৃদয় নিংড়ানো প্রেমের প্রতীক হিসাবে আমরা আজকে মাহফিলের ফ্যান্ডেলে এসে হাজির হয়েছি। চিল্লায়া বলতে হবে ঠিক না ব্যাঠি? আসুন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীরের আলোকে কথা শুনব। তার আগে আমরা সবাই একটা বিষয় আগে একত্রিত হতে চাই, এক হতে চাই, ঐক্যমত পোষণ করতে চাই। সেটা হচ্ছে এই যে আমরা এই মাহফিলটা অন্তত শেষ না করে আর বাড়িতে যাব না। এই ওয়াদা কি আমরা করতে পারি? বলেন করতে পারি? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার সূত্রপাত থেকেই ভূমিকা না দিয়েই আলোচনার মূল অংশটুকু ঢুকে যেতে চাই, যেহেতু আমার পরে আমার দুই ভাই কথা বলবেন। সে কারণে আমি ইন্ট্রোডাকশন না দিয়ে সরাসরি আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের তাফসীরে ঢুকে যেতে চাই, বলেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, একটি বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই। সেই বিষয়টা হচ্ছে আমাদের সমাজে আজকে গতানুগতিক ধারায় অনেক জায়গায় ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হয় কি হয় না? দেখা গিয়েছে অনেক মঞ্চে, অনেক ওয়াজ মাহফিলে বক্তারা
তাদের নিজের দলের কথা বলতে গিয়ে আমার ইসলামকে, আমার নবীর শান মানকে, আমার আল্লাহকে নিয়েও কটূক্তি করতে ছাড়ে না। এরকম মাহফিলও আছে না নাই? আমি বলবো এই মাহফিলটা নিশ্চয়ই অন্য ধারার। সেই দৃষ্টিকোণ থেকে আজ পর্যন্ত ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা সারা বাংলাদেশে কথা বলেন, আমাদের একটা বিষয় মনে থাকে যে আমরা যেখান থেকেই কথা বলি একটা জায়গায় ইশক থাকে, মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওটা হচ্ছে আমার নবীর জায়গা। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। কারণ ওই জায়গাটুকু আমরা হৃদয়ে ধারণ করি, ওই জায়গাটুকু নিয়ে আমরা সেন্সিটিভ, স্পর্শকাতর জেনে কথা বলার চেষ্টা করি, যেন কোথাও ভুল আদবের শান খেলাপ যেন না হয়। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আজকে হচ্ছে এই মাসটা আরবি হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। আমার সাথে একটু আপনারা কথা বলতে আপনাদের কোনো সমস্যা আছে? একটু কথা বলেন। এটা কোন মাস? রজব মাস। রজব মাসে আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ পাক সশরীরে দাওয়াত দিয়ে ইনভাইটেশন করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। চিৎকার করে এখানে আল্লাহু আকবার। শুধু কি তাই, অন্যান্য নবীরা আল্লাহর সাথে একটু কথা বলার জন্য স্পেসিফিক একটা জায়গার প্রয়োজন হতো, আর আল্লাহ পাক বলেন প্রিয় হাবিব আপনি ঘরে থাকেন, বাইরে থাকেন, নামাজে থাকেন, যেখানেই থাকেন, সর্ব অবস্থায় আমি আপনার সাথে কথা বলেছি। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন সেই নবীজির শান মান আজমত কম না বেশি? তা কত বেশি? আল্লাহ পাক মেরাজ নিয়ে জাতির কাছে স্পষ্ট করে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আমার নবীজির শান মানকে খাটো করতে চায়, এরকম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তুমি আর ছাতার মাথা কি খাটো করবা? আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আমার নবীর প্রেম, ভালোবাসা, ইজ্জত, সম্মানকে, জিকিরকে কিয়ামত পর্যন্ত আজিম হিসাবে পরিগণিত করেছি। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার করে কেন আল্লাহু আকবার। সেই নবীজি মেরাজে যাবেন, মেরাজে গিয়েছেন, আমরা খুশি না বেজার? এই জন্য কবি বললেন নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। বলেন নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া। আল্লাহু আকবার বলেন। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া। মারহাবা বলেন। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা,
সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা আমিন বলেন রে বাবাজিরা আমার নবীজি মেরাবেন আল্লাহ পাক তাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ বলেন প্রিয় হাবিব ঈসা আমার কাছে প্রিয় মুসা আমার কাছে প্রিয় ইব্রাহিম আমার কাছে ছিল অতি প্রিয় এই জন্য আমি তাকে খলিল বানাইলাম সুবহানাল্লাহ কোন বন্ধু ও প্রেমের বন্ধু আমি আপনাকে ঈসাও মনে করি নাই আপনাকে আমি মুসাও মনে করি নাই ইব্রাহিম আমার কাছে বড় প্রিয় তার খলিল বানাইলাম খলিল মানিও বন্ধু রফিক মানিও বন্ধু সদিক মানিও বন্ধু ঠিক না ঠিক ওলামায়ে কেরাম স্টেজে আছেন সবগুলির অর্থই হচ্ছে বন্ধু আল্লাহ বলছেন প্রিয় হাবিব আমি আপনাকে রফিকও বানাই নাই আমি আপনাকে সদিকও বানাই নাই আমি আপনাকে খলিলও বানাই নাই কেন জানোনি অন্য নবীরা আমার সাথে দেখা করবে কথা বলবে পারমিশন চায় আর আমি আপনার শান আপনার মান আপনাকে দেখার জন্য পেরেশান হয়ে যাই এই জন্য আপনি আমার কাছে হাবিবুল্লাহ আল্লাহু আকবার বলেন আপনি আমার কাছে হাবিবুল্লাহ আমার আল্লাহ বলেন প্রিয় হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও প্রিয় হাবিব আপনি ঘাবড়াবেন না আপনি অনুশোচনা করবেন না আমি অতি নিকটে অল্প সময়ে আপনাকে সন্তুষ্ট করব আপনার আজমত দিয়ে সুবহানাল্লাহ বলেন বন্ধুরা রে আমার নবীজির নবুয়তি আপনার দশম কি 11তম হিজরিতে মতামত আছে অনেক বিষয় আমি টাইটলি আলোচনা করব এই জন্য মতামতগুলি ধারণ করা সবগুলি বলা আমার দ্বারা সম্ভব না শানে মুস্তফা সিরাতের কিতাবের ভিতরে আসছে সিরাতে হালাবিয়ার মধ্যেও আসছে আমার নবীজির মক্কার জিন্দেগিটা ছিল বড় কঠিন মক্কায় নবী 13টা বছর ছিলেন হিজরতের 1 কি 1.5 বছর আগে আমার নবীজির মক্কি জিন্দেগিটা আল্লাহ পাক শেষ করতে চাইলেন এই সময়টা নবীর জন্য ছিল বড় বেশি কঠিন কি কঠিন মক্কার ভিতরে আমার নবীর বড় প্রেমিক ছিল আমার নবীজির চাচা আবু তালিব কি নাম আবু তালিব নবীর বড় প্রেমিক ছিল রে কিন্তু ঈমান আনে নাই শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর মহাব্বতের কারণে আবু তালেবের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছিলেন কেন আবু তালেবের আপাদ মস্তিষ্ক সব কিছু আমার নবীজির নূরের শরীর মোবারকের সাথে লেগেছিল শুধুমাত্র পাটা লাগে নাই কোনটা পাও যে লাগে নাই না লাগার কারণে জাহান্নামের ভিতরে তাকে সবচাইতে কম আযাব দেওয়া হচ্ছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে এরপরেও পায়ের মধ্যে আগুনের জুতা পরানোর কারণে আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলি টকবক টকবক করে আমি সেদিকে বলবো না যেই বিষয়টা বোঝাতে চাইলাম আবু তালিব নবীকে ভালোবাসার কারণে নবীর প্রতি মহাব্বতের কারণে জাহান্নামের আগুন পাওয়ের গিরা ছাড়া পুরাটা মাফ করে দিয়েছেন কে আস্তে কয়েন না জোরে কন আমি আবার পোতাইন্না শ্রোতা আমি ভালোবাসি না আপনারা তো এমনি আম করে গরম কোন কথা কয় না যে গরম হইতে হইব ঠিক না বা ঠিক শীত হইলে পোতায় বয়ে থাকলো কাজ হবে না নবীর এশ মোহাব্বত ভিতরে থাকা দরকার আছে না নাই আস্তে কয়েন না জোরে কন ভাইরা আমাদের সমাজে অনেক আলেম আছে বলে নবীকে ভালোবাসা লাগবে না নবীকে ভালোবাসলে বলে জান্নাত যাওয়া যাবে ওনারা হাদিস খুঁজে পায় না এরকম বলে না বলে আমরা বলি তোমাকে অন্য দলিল আমরা দিতে যাব না তুমি শুধু আবু তালিবের দিকে তাকাও নবীর মহাব্বতের কারণে আল্লাহ পাক লান তামাসসাকান নার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন পা ছাড়া কি ছাড়া এই আবু তালিব নবীজি মেহরাজে যাওয়ার আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আমার নবীজির
সবচাইতে দুঃসময়ের সাথী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সমস্ত সম্পদগুলি আমার নবীর কদম মোবারকে ওয়াকফ করে দিয়েছে। এই সময়ে খাদিজাতুল কুবরাও দুনিয়ায় নাই। অন্যদিকে নবীজি দ্বীনের প্রচার করতে তায়েফে গিয়েছে, সেখানেও নবীকে পাথরের আঘাত মারা হলো, ঠিক না বেঠিক? পাথরের আঘাতে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ঠিক না বেঠিক? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা নূরের শরীর থেকে রক্ত ঝরে, বলো হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। তায়েফের ময়দানেও আমার নবী গিয়েছেন। তায়েফের যুবকেরা নবীর নূরের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করলো। নবী ফিরে আসলেন ভারাক্রান্ত হৃদয়। নবীজি আসমানের দিকে তাকায়। আমার আল্লাহ বলেন, প্রিয় হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না। দুনিয়ার দুঃখ, দুনিয়ার সুখ যখন শেষ হয়ে যায়, আপনার পরম বন্ধু পরম স্রষ্টা আপনার সামনে সাহায্যের সমস্ত দিক নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক বলছেন, জিব্রাইল রে জিব্রাইল 600 পাখা নিয়া আমার হাবিবুল্লাহর কাছে যাও। আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে আমার হাবিবুল্লাহর শানে কোরআনের আয়াত ফিট করে দাও। হাবিবুল্লাহকে জানায়া দাও চিন্তা না করার জন্য, টেনশন না করার জন্য। আমি আমার হাবিবুল্লাহকে এমন শান মান আজমতে আনবো যা দুনিয়ার কাউকে কোনোদিন দেই নাই, কিয়ামত পর্যন্ত কাউকে আমি দেব। আল্লাহ বলছেন, প্রিয় হাবিব আপনাকে আমি দাওয়াত দিয়ে আনবো। সেই দাওয়াতটা এমন নয়, দুনিয়ার 7 আসমান 7 জমিন সব কিছুকে জানিয়ে সবার সম্ভাষণ করে আপনাকে আমি আরশ পর্যন্ত পৌঁছিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তো সে আল্লাহ যিনি পুত পবিত্র সেই সত্তা, রাতের একটা আধারে আমার প্রিয় বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শুধু কি তাই করেছি, আমি দুনিয়ার যত নিদর্শন আছে সব কিছু আমার প্রিয় হাবিবকে আমি অবলোকন করেছি। জবান ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ কোন? এত আসছে না, আবার চিৎকার করে আল্লাহু আকবার। আপনাদের কি শীতে ধরছে নাকি? তা আপনারা আওয়াজ করেন না কেন? আল্লাহু আকবার বলি, আল্লাহ বড়, এ কথা বলতে কি আমাদের কষ্ট হবে? তাহলে একটা আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ যত জোরে দিবেন শয়তান পালাইবো, ঠিক না বেঠিক? মুনাফিক আমাদের ওয়াজে আসবে না, ওরা জানে আমাদের ওয়াজে সাইজ আছে, ঠিক না বেঠিক? আমরা যে ওয়াজটা করি সেটা নবীর শান নিয়ে। বলেন কিসের শান? কোরআন থেকে না কোরআনের বাইরে? কোরআন থেকেই তাফসীর হবে, কথা হবে ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল যাও
আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে দাওয়াত দাও, বন্ধুরে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। জিব্রাইল আসলেন, এসেই দেখেন আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে আরাম ফরমায়। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে জিব্রাইল কেন আসলা? বলে আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? আপনার মন খারাপ, আপনার দিল বুঝি খারাপ? বলে না খারাপ না। বলে খারাপ, আল্লাহ বলেছেন। কেন এসেছো? দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। কোন জায়গায়? বলে আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ কয় না? রে জিব্রাইল, আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছা যায়? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সেটাই আজকে আপনাকে দিয়ে অবলোকন করাবেন, যা দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, দুনিয়ার কোনো জিন তো দূরের কথা, দুনিয়ার কোনো নবীকেও আল্লাহ পাক এই সম্মান দেন নাই। সুবহানাল্লাহ কয় না? বলে চলেন। কই যাব? বলে জমজম কূপে চলেন। সুবহানাল্লাহ কোন। আমার নবীকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের মধ্যে। এই গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে ফেলা হলো। এটাকে উর্দু ফার্সিতে বলে সিনা সাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি, বাংলায় বলে বক্ষ বিদন্ন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীজির জীবনে 2 বার বক্ষ বিদন্ন হয়েছে। আজকের মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি করে, এইটা আমার নবীজির আগে ছিল না। আমার নবীজির এই সূত্রটাকে রিসার্চ করে বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি শুরু করে দিয়েছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমার নবীজির সিনা সাক করলেন, হৃদয়টাকে খুললেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। কেন দিলেন? আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে বলে, আরে নবী তো আমার বড় ভাইয়ের মতো। এরকম আছে না নাই? কোন নবী তো এই যে আমরা যেমন হেমন মতো। আমার আল্লাহ বলেন, জিব্রাইল, আমি মেরাজের মাধ্যমে আমার হাবিবুল্লাহকে প্রকাশিত করে দেব, দুনিয়ার ওই সমস্ত জাহেল মূর্খদেরকে জবাব দিয়ে দেব। আমার নবীজি শুধুমাত্র সূরাতটা ছিল মানুষের মতো, কিন্তু আমার নবীজির শান, মান, ইজ্জত, হুরমত দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, দুনিয়ার কোনো নবী তো হতে পারে। চিল্লা বলতে হবে, হতে পারে। হুজুর কিভাবে? দলিল দরকার আছে না নাই? আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেন, আমার নবীজির সূরা ছিল 3টা। জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? নবীজির সূরা ছিল সূরাতে বাশারিয়া, মানুষের সূরাত। এই সূরাতে নবীজি আমাদের কাছে এসেছেন। সুবহানাল্লাহ কোন। নবীজির আরেকটা সূরাত ছিল সূরাতে মালায়েকা, ফেরেশতাদের সূরাত। এই সূরাতে আমার নবীজি সমস্ত ফেরেশতাদেরও নবী। সুবহানাল্লাহ কোন। কয়টা হইছে? বাকি থাকে কয়টা? আমার নবীজির আরেকটা সূরাত হচ্ছে সূরাতে হাক্কি, যেই সূরাতটা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। চিল্লায়া চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। তাফসীরের রুহুল মানি করলেন, বনি ইসরাইলের প্রথম এই আয়াতের তাফসীরে আপনি ডকুমেন্টটা পেয়ে যাবেন। চিল্লা এখন মারহাবা। প্রিয় ভাইরা আমার, তার মানে আমার নবী শুধু আমাদের নবী না, গোটা কুল আলমেরও আল্লাহ পাক সেটা মেরাজ করে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজি সিনা সাক করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৈরি হন, রেডি হন। বলে কেন? বলে আপনাকে মেরাজের আগে ইসরা করাবো। কি করাবো? আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিল্লা কোন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে, মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের জমিন
ওই জমিনের মধ্যে ছিল মসজিদে আকসা। এই মসজিদে হারাম থেকে মক্কা থেকে প্যালেস্টাইনের দূরত্ব ছিল তখনকার 30 দিনের পথ, 1 মাস। কয় মাস? আমার আল্লাহ বলেন আমার প্রিয় হাবিবকে 1 মাস লাগাই নাই, চোখের পলকে আমি পার করে দিয়েছি। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 30 দিনের পথ, যে 30 দিনের পথ আপনাকে নিয়ে আমি অতিক্রম করব, এর ভিতরে যত রকমের নিদর্শন আছে সবগুলি নিদর্শন আল্লাহ পাক আপনাকে অবলোকন করে দিবেন। চিৎকার করে এখন আল্লাহু আকবার। নবীজি উঠবেন, চলে আসলো স্পেশাল ফোর্স, নাম হলো বোরাক। কোন কি কথা কয় না? কি বোরাক? বারাকাত, বারকুন মানে হলো বিদ্যুৎ। তাফসীরের মধ্যে আসছে বোরাক কেমন ছিল, যেটা আলোর গতি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল বর্গ মাইলে হিসাব করে আলোর গতি ছড়িয়ে যায়। এর চাইতেও বেশি স্পিরিট ছিল বোরাকের। চিল্লা চিল্লা এখন আল্লাহু আকবার। এত দ্রুতগাম যান, এত দ্রুতগামী বোরাক আল্লাহ পাঠাইয়া দিলেন। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বোরাকের মধ্যে তাশরিফ নেন। নবীজি বোরাকে উঠবেন, বোরাকে উঠলেন, চলে যাচ্ছেন মেরাজে। কোন জায়গায়? কথা কয় না। মেরাজে যাচ্ছেন কে? কে? আমাদের নবীজি যাচ্ছেন মেরাজে। মেরাজে গেলেন, মসজিদে আকসাতে যাবেন। নবী যখন মসজিদে আকসায় যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে সবাইকে ইনভাইট করে রেখেছিলেন। 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মসজিদে আকসার মধ্যে দাওয়াত দিয়ে রেখেছিলেন। চিল্লা এখন আল্লাহু আকবার। আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে দাওয়াত দিয়েছিলেন। আর প্রিয় হাবিবকে বললেন, হাবিব ওই জায়গায় গিয়া আপনি ইমামতি করবেন, ইমামতি করার সাথে সাথে আপনি হয়ে যাবেন ইমামুল মুরসালিন। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার আল্লাহর সে পাওয়ার আছে না নাই? এখনো সে আল্লাহ আছে না নাই? এজন্য মনের যত ব্যথা, মনের যত অশান্তি কার কাছে বলবেন? জোরে কোন? এখনো সে আল্লাহ আছে না নাই? কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই জন্য আমি বলি মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মারহাবা কোন? বলেন মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। হরফে হরফে তার শান লেখা রয়, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়, রহম পোয়ারা ঢেলে ব্যথিত বুকে, মধুর শরাব যাচিও, জ্যোৎস্না সাথে নাচিও। বলেন মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খুলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মারহাবা কইতেন না? আপনাদের খারাপ লাগতেছে নাকি? কিয়াম কি রাতে মজে সুখের প্রণয়, মরুর পিয়াস মিটে খরা গলে ক্ষয়, প্রেমের হেরেমে যদি পড়ে অন্তর, সালামের গান বাজিও,
কথার সাজে মন সাজিও, বলেন মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বোনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী হযরত জিবরাইল আমিন তাকে নিচ্ছেন মেরাজে, বোরাকের মধ্যে চড়ে আছেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু নিচের দিকে তাকান। নবীজি নিচের দিকে তাকালেন, বলে হুজুর এই জায়গাটা চিনেননি? আমার নবী কয়, জিবরাইল তা তো চিনি না। বলে এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। আওয়াজ করে বলেন কি? হুজুর, ও প্রাণের নবীজি আমার, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে ময়লা আবর্জনা স্থান। কিছুদিন পর আপনার নুরানি নূরের কদম মোবারক এই মাটিতে পড়ে যাবে। ওই মাটিতে পড়ার সাথে সাথে ওই ময়লা আবর্জনা স্থান আর ময়লা আবর্জনা স্থান থাকবে না। আপনার নূরের কদম মোবারকের কারণে ওই জায়গাটা হয়ে যাবে নূরে মদিনা। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীজি আর একটু সামনে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান দিকে তাকান। সুবহানাল্লাহ কোন? জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, এই জায়গাটাকে চিনেননি? বলে না। বলে এই জায়গাটা হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? বলে এটা বড় প্রেমের জায়গা। বলে জানুনি এটা কি? বলে এই জায়গার মধ্যে মুসা আল্লাহর সাথে কথা বলতে এসেছিল। সুবহানাল্লাহ কোন? মুসা কালিমুল্লাহ বানিয়েছিলেন। এই জায়গার মধ্যে হযরত মুসা আল্লাহর সাথে কথা বলার পরে একটু আবদার করেছিল, ও আমার আল্লাহ মাহবুব, তোমার সাথে কথা বলে তৃপ্তি মিটে নাই, শুধু একটা বার তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, মুসারে লান তারানি, আমাকে দেখবি না চরম চোখ দিয়ে, কখনো দেখা যায় না। আমি আল্লাহর নূরকে ছোঁয়া যায় না, আমি আল্লাহকে দেখা যায় না, আমি আল্লাহর নূর অন্তরেও সায় করা যায় না, কারণ আল্লাহ হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। ঠিক না বেঠিক? আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। মুসা পাগলা, বনি ইসরাইলের 70,000-এর শ্রেষ্ঠ পয়গাম্বর, কো আল্লাহ না, একটু দেখা দাও। 70,000-এর পর্দার একটা মাত্র ভুলছে, তুর পাহাড় জ্বলে ছাই। ঠিক না বেঠিক? আমার নবী কয়, জিবরাইল, যাতে এই জায়গা দিয়ে যাব আমাকে একটু নামিয়ে দাও, আমি নামাজ আদায় করব। বলে নামাজ আদায় করবেন, ঠিক আছে। ওই যে দেখেন মুসা কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। না, সুবহানাল্লাহর ডকটা ভালো হইল না। চিল্লা এখন আল্লাহু আকবার। নামাজ পড়ে কোন জায়গায়? কোন জায়গায়? কবরে। মানে আপনারা না অনেকে কই আল্লাহর নবীরা মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে, এরকম একদল আছে না নাই? আসতে কয়েন না, জোরে কোন আছে না নাই? বন্ধু আলী হুসাইন সাইফি কোনো কিচ্ছা কাহিনী বলবে না, দলিলের জোরে কথা বলে যাই। কোনো বাপের বেটা হলে স্টেজে যে প্রতিবাদ করো। তুমি যদি বলো কবরে মরে গেছে, পচে গেছে, গলে গেছে, তাহলে আমার নবীজির স্টেটমেন্ট অনুযায়ী মুসাকে নবীজি দেখেছেন কবরে কি করতেছে। এবার হাদিস নেন, আবু দাউদের হাদিস। হযরত আনাস বলেন, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুনা ইউরযাকুন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লা এখন আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, হযরত আবু হুরায়রার হাদিস আছে অন্য বরাত দিয়ে, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম। শুধু আমার নবী না, শুধু মুসা না, সমস্ত নবীরাই কবর শরীফের মধ্যে জীবিত। তারা সেখানের মধ্যে নামাজ আদায় করে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে যান। চিল্লা এখন আল্লাহু আকবার।
মূসাকে আমার নবী দেখলেন মরছে। একটু পরে আবার গেলেন, জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা চিনেননি? বলে না, এই জায়গাটা তো চিনি না। বলে এটা সিনাই পর্বত। কি পর্বত? এই পর্বত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ বলছেন ওয়াত্তিনি ওয়াস-সাইতুন وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক সূরা 3-এর মধ্যে সিনাই পর্বত নিয়ে কসম খেয়েছেন। বলে এটা কোন জায়গা? বলে এটা ওই জায়গা যেই জায়গার পাশ দিয়ে হযরত ঈসা নবী আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়েছিলেন। নবীজি সেখানেও গেলেন। এবার বোরাক গিয়ে সরাসরি থেমে গিয়েছে মসজিদে আকসা। কোন জায়গা? আকসা। গিয়েছেন নবীজি যখন মসজিদে আকসায় গিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে আপনারা শুনতেছেন? কষ্ট হচ্ছে? মসজিদে আকসার মধ্যে আমার নবী যখন গেলেন, 1,24,000 পয়গম্বর উপস্থিত। বৈশানা দাঁড়ায়া, কথা কয় না, বৈশানা দাঁড়ায়া গভীর মনোযোগ দেন। সবাই দাঁড়িয়ে আছে। হায় রে হায়, আজকে আল্লাহ পাক এখানে দাওয়াত দিয়েছেন, ইমামটা কে হবেন? মনে মনে ইতস্ত করতেছেন, ইমামটা কে হবেন? কিছুক্ষণ পর দেখে আমার নবীজি বোরাক থেকে নেমে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির ডান হাত মোবারকে ধরে বলতেছেন, ওগো দিনের নবী, মায়ার নবী, কুল আলমের নবী, এই সারি দিয়ে মাঝখান দিয়ে আপনি ইমামতির জায়গায় হাজির হয়ে যান। সবাই বলতেছেন না, যিনি ইমাম হইলে পরে আমরা খুশি, তিনি ইমাম হয়েছেন। কারণ আমার নবী তো হচ্ছে সমস্ত নবীদেরও নবী। ঠিক না বেঠিক? এবার নবীজি নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? আমগো দেশের হুজুররা নামাজ পড়ে কয় রাকাত, আর কোন নামাজ এটা কিন্তু কয় না, কয়। এবার আপনি শুনেন, তারিখের কিতাব থেকে বলছি, আমিও খুঁজলাম 2 রাকাত নামাজ যে পড়ছেন, তখন তো নামাজ ফরজ হয় নাই, মাত্র তো মেরাজে যাবেন, মেরাজে গেলেন নামাজ আনবে। কথা কয় না, কথা কয় না। কোন নামাজ পড়েছেন? তারিখের কিতাব ঘাঁটতে 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 পেয়ে গেলাম আমার নবীজি সেই সময় সলাতুল মসজিদ পড়েছেন। চিল্লায় আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ আদায় করছেন মসজিদের মধ্যে। নবীজি নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও কুল কায়নাতের সমস্ত নবীরা, বা উশহিদু লাকুম, তোমরা সাক্ষী থেকে যাও, আমার নবীজি এই ইমামতির কারণে তোমরা সবাই হইলাম মুক্তাদি। সবাই কি? আর আমার নবী হচ্ছেন ইমাম। এই আজকের ইমামতির কারণে তোমাদের সব নবীদেরও নবী আমার হাবিবে কিবরিয়া। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীজি এবার নামাজ আদায় করলেন। জিব্রাইল আমিন বলতেছেন, হুজুর মাত্র তো শুরু, মাত্র এখনো দুনিয়ার আসমান, এখনো তো বহু পথ পাড়ি দিতে হবে। সুবহানাল্লাহ কয় না? ভাইরা আমার, প্রেমের বন্ধুরা রে, নবীজি নামাজ আদায় করে যখন মসজিদে আকসা থেকে বের হয়ে যাবেন, জিব্রাইল আমিন দেখে আল্লাহ পাক জান্নাত থেকে 2টা পেয়ালা পাঠিয়ে দিয়েছেন। কয়টা পেয়ালা? একটা পেয়ালার মধ্যে আছে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে আছে মদ। 2টা রাওয়ায়াত আসছে। আরেকটা রাওয়ায়াত আসছে একটার মধ্যে আছে পানি, আরেকটার মধ্যে আছে দুধ। 2টার সাইড করে একটা পেলাম, কমন দুধ ছিল। কি ছিল? দুধ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এই জায়গা থেকে নবীর হাদিসও আছে, আপনারা বেশি বেশি করে দুধ খাবেন, গোস্ত কম খাইবেন। বেশি খাইবেন কি? দুধ। গোস্ত কম খাবেন, তাইলে শরীরের ঠিক থাকবে সব কিছু। গোস্ত বেশি খাইলে কিডনি, লিভার এগুলা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। নবীজি 1500 বছর আগে বলে গিয়েছেন, উম্মতেরা তোমরা বেশি বেশি করে দুধ খাও, গাভীর দুধ খাও, বকরির দুধ খাও। দুধের ভিতরে
ওটা যে লিকুইড, ওটার ভিতরে পানিরও উপকরণ আছে, খাওয়ারের উপকরণও আছে। চিল্লা এখন আল্লাহু আকবার। নবীজির সামনে দুটো পেয়ালা ধরা হয়েছে, নবীকে স্বতন্ত্র মতামত দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে যেটা চায় ওইটাই আপনি খান। আমার নবীজি দুধটাকে খাইলেন, সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধ খাওয়ার কারণে আপনার উম্মতেরা ফিতরাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ কোন। এবার বোরাকের উপরে নবীজি দুধ খেয়ে উঠলেন। বোরাক তাকে নিয়ে গেল প্রথম আসমানে। কোন আসমান? প্রথম আসমান থেকে, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 70। কোন জায়গার মধ্যে আসছে 500 বছরের রাস্তা, কোন জায়গার মধ্যে আছে 70 বছরের উপরেও রাস্তা, অন্য জায়গার মধ্যে আছে 700 বছরের উপরে রাস্তা, সুবহানাল্লাহ কোন। প্রথম আসমানে নবী গিয়েছেন, দেখে দরজা লক, ওটা খোলে না। ওটা কি? লক। প্রথম আসমানের মধ্যে হযরতে আদম নবী, আমাদের আদি পিতা, নাম কি? আদম নবী আছেন। নক দেওয়া হলো, আওয়াজ আসলো, কে? বলে আমি জিব্রাইল। কেন আসছো? কথা আছে। সাথে কে? বলে সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ কোন। হযরতে আদম পাগলের মতো প্রথম আসমানের দরজাটা খুলে দিল। নবীজির সাথে কৌশল বিনিময় হলো, আমি টাইটলি বলছি। নবীজির সাথে সালাম বিনিময় হলো। আদম থেকেই তো জগতের সব সৃষ্টি, ঠিক কিনা বলেন? এবার নবীজি খেয়াল করলেন, হযরতে আদম সফিউল্লাহ ডান দিকে যখন তাকায় মুচকি মুচকি হাসে, মনটা বড় ভালো হয়ে যায়। আর যখন তিনি বাম দিকে তাকায় মনটা বড় খারাপ লাগে। নবীজি জিগাইলেন, জিব্রাইল রে, বুঝলাম না, আদি পিতা আদম ডান দিকে তাকাইলে মনটা খুশি হয়, বাম দিকে তাকাইলে মনটা বেজার হয়, কারণ কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ অন্য কোনোটা না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডান দিকে যে তিনি তাকিয়ে হাসেন, ওই ডান দিকে যারা আছে সব মানুষ হলো ভালো মানুষ, জান্নাতি মানুষ। ডানের সন্তানটাও আদমের সন্তান, বাম দিকের সন্তানটাও আদমের সন্তান। আদম ডান দিকে তাকাইলে খুশি হয়ে যায়, বাম দিকে তাকাইলে বেজার হয়ে যায়। আদমের মনে হচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। আমি আদম তো চাই নাই আমার সন্তানগুলা বাঁ দিকে যাবে, এরপরও অনেক সন্তান আছে, আমরা হাজারবার বুঝাইলো ডান দিকে আইতো চায় না, খালি গেসা বাম দিকেই যায়। আছে কি নাই? আসতে কইেন না, জোরে কোন আছে কি নাই? যত বুঝাইলাম, যত দলিল দিলাম, যত তাফসীরের নোট খুলে দেখাইলাম, হাতে ডান দিকে আইতো চাই না, খালি বাম দিকেই যায়। আছে কি নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি চাইছি সব উম্মতরে নিয়ে জান্নাতে থাকবে, আমার সব আদম সন্তানটাই জান্নাতে থাকবে, কিন্তু এগরে যত বুঝাইছে, নবী দিয়া বুঝাইছে, ওলি দিয়া বুঝাইছে, গাউস দিয়া বুঝাইছে, কুতুব দিয়া বুঝাইছে, লাভ হয় না। হেরা কয় না, হিডই সই, কারণ হেন গেলে টেহা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। একটু মহাব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলোচনা কি বোঝা যায়? আমার নবীজি প্রথম আসমানে হযরত আদমের সাথে দেখা করলেন, দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং হযরতে ঈসা নবীর সাথে সাক্ষাৎ করলেন, 3 নম্বর আসমানে হযরতে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ করলেন, 4 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, 5ম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন, 6ষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন।
সপ্তম আসমানে বোরাক যায়া দেখে সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকটু জোরে কেন আল্লাহু আকবার। এবার প্রথম আসমান থেকে সপ্তম আসমানে গিয়ে দেখেন হযরত ইব্রাহিম নবী বসে আছেন, ওনার চারিদিকে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে। জিবরাইল আমিন জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিনেননি এই ছেলে মেয়েগুলি কারা? এই জাতির পিতার সাথে খেলাধুলা করে। আমার নবী বলে, জিবরাইল এরা কারা? বলে, এরা হচ্ছে যারা সাবালক হওয়ার পূর্বেই দুনিয়াতে যেই ছোট্ট শিশুরা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হযরত ইব্রাহিম নবীর দিয়ে লালন পালন করায়। আল্লাহু আকবার বলেন। এরা খেলাধুলা করে। ইব্রাহিম নবীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। ইব্রাহিম নবী যেখানে বসেছিলেন ডান দিকেই আছে বাইতুল মামুর। কোন জায়গায়? বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাফসিরে খাজানের ভিতরে ইমাম খাজান নকল করেছেন দুনিয়ার কাবা যেই জায়গায়, মক্কাতুল মুকাররমার কাবাতুল শরীফিয়া যেই জায়গায়, এই জায়গা থেকে ঠিক উপরেই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা আল্লাহ ওই পজিশন নিয়েই সৃষ্টি করে রেখেছেন। বাইতুল মামুরে নবীকে নিয়ে যাওয়া হলো। নবী গিয়ে দেখলেন ফেরেশতারা ওটার ভিতরে ঢুকে আর তাজিম করে সালাত পড়ে। সুবহানাল্লাহ কোন? নবীজি দেখলেন বড় আশ্চর্য ঘটনা। একসাথে বাইতুল মামুরের ভিতরে ৭০,০০০ ফেরেশতারা ঢুকে। কত হাজার? এক দরজা দিয়ে ঢুকে সালাত আদায় করে আবার আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। আমার নবীজি জিবরাইল, এই যে ৭০,০০০ গিয়েছে আবার কি নতুন করে আসবে? বলে, দৈনিক এইভাবে ৭০,০০০ ঢুকে আর ৭০,০০০ বের হয়। কিয়ামত পর্যন্ত এমন করে ঢুকবে আর ফেরেশতারা বের হবে। যারা একবার ঢুকার চান্স পাবে কিয়ামত পর্যন্ত ওই ৭০,০০০ আর বাইতুল মামুরে ঢুকতে পারবে। কিন্তু আমার আল্লাহ বলে, প্রিয় হাবিব, ফেরেশতাদের জন্য তাদের কাবা বাইতুল মামুর, আল্লাহু আকবার জোরে, বানাইলাম আমি, যারা একবার ঢুকবে আর বের হতে পারবে না। আর আপনি হাবিবুল্লাহর কারণ, আমি আপনি হাবিবুল্লাহর কারণে খানায় কাবাকে দুনিয়ায় রেখেছি। আপনার উম্মত যতবার চাইবে, যেইভাবে চাইবে, ততবারই আমার খানায় কাবাকে তাওয়াফ করতে পারবে। চিল্লা এখন আল্লাহু আকবার। বাইতুল মামুর দেখলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন, এর উপরে আমার স্টেশন। সুবহানাল্লাহ কয় না? বলে, তোমার স্টেশন কোথায়? বলে, একটু উপরে। এই স্টেশনের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। কোন জায়গা? সিদরাতুল মুনতাহা। আমার নবীজি গেলেন, গিয়ে দেখলেন সিদরাতুল মুনতাহা বিশাল হাতির কানের মতো একটা পাতা, এইভাবে একটা প্লেস। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাই হচ্ছে আমার ঘর বাড়ি, এখানে আমি থাকি, এখানেই আমি বসি, এই জায়গাটাই হচ্ছে আমার আবাসস্থল। তবে সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমার জায়গা, এর উপরে আর আমি যেতে পারবো? আমার নবীজি গায়, সিদরাতুল মুনতাহার উপরে তুমি যদি না যাইতে পারো আমি কেমন করে যাব? বলে, নবী শুনেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহার উপরে যেই জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে নূরের সাগর। কিসের সাগর? তো বলে, নূরের সাগর, তাতে সমস্যা কি? তুমি জিবরাইল তো নূর, ফেরেশতাও কি নূর, তো নূরের সাগর হইলে তুমি জিবরাইল তো নূরেরই তৈরি, তুমি কেন যাইতে পারবা না? জিবরাইল আমিন এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে, ইয়া হাবিবাল্লাহ, নূরে নূরেও পার্থক্য আছে। কথা কয় না? ও আল্লাহর নবী,
এতক্ষণ পর্যন্ত আপনার যেই সূরাত ছিল এটা ছিল সূরাতে বাশারিয়া, মানুষের সূরাত। ওই প্যাকেটটা এখন খুলতে হবে। এখন যেই প্যাকেটটা আপনি পড়বেন ওই প্যাকেটের নাম হচ্ছে সূরাত মালায়েকা, ফেরেশতাদের প্যাকেট। মারহাবা কোন। এই জন্য আমাদের সমাজে অনেক ভাইরা সূরা কাফের 110 নম্বর আয়াত দিয়ে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াত দিয়ে দলিল দেয় নবী আমাদের মতো মানুষ। অথচ ওই লোকেরা জানে না বশর মানে মানুষ, আপনার বশর মানে হচ্ছে আপনার মতো আমার মতো। নবী ওইরকম মানুষ এটা না। বশরের একটা ব্যাখ্যাও আপনি দেখাইতে পারবেন না মাটির তৈরি। বশর মানে হচ্ছে খোসা, বশর মানে হচ্ছে প্যাকেট। যেমন বাদাম, আপনারা যখন বাদাম কিনেন এই বাদামের ভিতরটা বাদাম না উপরেরটা বাদাম? বাবারা একটু কথা বলতে হবে। আমি দাওয়াত পাওয়ার জন্য ওয়াজ করি না, আর মুনাফিকি পছন্দ করি না। আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড, আমার কথা হচ্ছে আকীদার কথা। জীবনে যতদিন বাঁচবো নবী ওলির পক্ষে হক কথা বলেই যাব। কে বেজার আর কে খুশি এটা তো কালী হোসেন সাইফি করে না। নবীর ইজ্জতের স্বার্থে নিজের জীবনে উৎসর্গ করতে আমরা সবাই রাজি আছি না নয়? বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী হোসেন সাইফি সাহেব। ভাইরা আমার, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত যেই প্যাকেট আপনাকে পরিধান করে আনা হয়েছে এটা খুলতে হবে। আপনার নূর আমার নূর এক না। আমি নূর হইল ওই নূরের, আমার ওই নূরের যে স্পিরিট ওই নূরের সাথে আমার নূরকে মিশানো যাবে না। আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। আপনি আলাদা এক নূর। সুবহানাল্লাহ কোন। এই জন্য সূরাতুল মায়েদার 115 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, তোমাদের কাছে আমি আমার হাবিবুল্লাহ নূরকে পাঠিয়েছি। আমার দেখা 13টা তাফসীরের মধ্যে আমি নিজে পড়েছি এই নূর মানে হচ্ছে আপনার আমার নবী। আল্লাহু আকবার বলেন। বিশেষ করে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে মাদ্রাসার ভিতরে তাফসিরে জালালাইন পড়ায়। অন্য আর কোনো তাফসিরের দলিল দিলাম না, তাফসিরে জালালানটাই খুইলাই দেখেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরের ব্যাখ্যা আসছে নূর মানে আপনার নবী, আমার নবী, গোটা জগতের নবী। চিল্লায় এখন আল্লাহু আকবার। নবীজি সিদরাতুল মুনতাহায় কোন জায়গায়? অনেকে বলবে তারা হেনতে আলোচনা করে, হেনতে যেটা কই বিডারে ফিসা দিয়া ফিডাইবেন। আমরা মেরাজের ওয়াজ করতেছি, মেরাজের বাইরে কোনো ওয়াজ চলতেছে? অনেকে আছে না কয় হেরা হেনতে বেটা, তোরা গজল গাইলে হিডা হয় গান, আর আমরা গজল গাইলে হিডা অন্য কিছু হয়ে যাবে, কাওয়ালি হয়ে যাবে না। আর ধোঁকা দেওয়া চলবে না, বাংলার মানুষ তোদেরকে চিনে ফেলেছে। কথা বলেন না কেন? ধোঁকা আর দেওয়া যাবে না। আমরা আহলে সুন্নাত জামাতের নবী প্রেমিকেরা কোরআন দিয়েই কথা বলি, সুন্নাহ দিয়ে কথা বলি। তোরা শুনস না, বাইরে খালি সমালোচনা করস বেটা। আমাদের মন চাস বস কয়টা কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলি, সামনে এসে বলে যাবা হুজুর এই কথাটা কোরআন হাদিসের বাইরে বলেছে। কেন আমরা স্টেজে উঠার আগে মোতালা করি, পড়াশোনা করি, তারপরে উঠি? কোন আলোচনা কোথায় করব? ঠিক কিনা বলেন? আমার নবীজি সিদরাতুল মুনতাহায়, নবী দেখলেন সিদরাতুল মুনতাহার ঠিক উপরের দিয়ে 4টা নহর। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে বললেন, রে জিবরাইল, 4টা নহর দেখা যায়। 4টা নহর কোনটা কোনটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা নহর জাহেরি আর 2টা নহর হচ্ছে বাতিনি। 2টা নহর দুনিয়ার কেউ স্পর্শ দূরের কথা, দুনিয়ার কারো চিন্তাও নাই। ওই নহরটা আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবে আপনাকে দিয়ে। আল্লাহ পাক সূরাতুর রহমানের ভিতরে সেই নহরের কথা বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহ বলেছেন
আমি সেদিন ঝর্ণা ধারাকে ইয়ালতাকিয়ান, এটা তাসনিয়ার সিগা, দুইটা নহর আল্লাহ ভাগ করে দিবেন। জাহেরি দুইটা হলো দুনিয়া এসে অ্যাড হয়েছে, একটা হচ্ছে ফোরাত নদীতে আর একটা হচ্ছে নীল নদীতে, সুবহানাল্লাহ কোন। আর বাকি দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা জান্নাতীদেরকে দেব। আমার নবী হাউজে কাউসারের মধ্যে যখন নবীর উম্মতেরা পানি খাবে ওই সময় ওই জান্নাতের পানি আল্লাহ খাওয়াইয়া দিবে। এবার সিদরাতুল মুনতাহা থেকে উপরে যাবে আমার নবী ভীতি সব্রস্য, জিব্রাইল তোমার সাথে আমার 24,000 বার কথাবার্তা হয়েছে, দুনিয়া থেকে আমাকে এই পর্যন্ত আনবা, এখন আমি একা হয়ে যাব। জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘাবড়াবেন না, মোড়ে তো বোরাকে ছিলেন, এখন যেটা আসবে ওটার নাম হচ্ছে রফরফ। কি নাম? রফরফ মানে হচ্ছে বিদ্যুতের চাইতে আরো বেশি দ্রুতগামী। রফরফ বলেন কি? এটা আরবি শব্দ, মানে বিদ্যুতের গতি। তো এই যে কিছুক্ষণ আগে বিদ্যুৎ গেল, একবার কানেকশন এরর হয় আবার যায়, এটার মধ্যে কিছু সঠিকা থাকে। রফরফে কোনো ডিসকানেক্টেড নাই, ওটাতে চড়বেন আর যেখানে যাবেন ওখানে পৌঁছে যাবেন। চিল্লায়া বলতে হবে আল্লাহু আকবার। চলে আসলো রফরফ। নবীজি এবার নূরের সাগরে সূরাতে মালায়েকা নিয়া উপরে যাচ্ছেন। রফরফ এক ঘাটে গিয়া পৌঁছায়া দিলেন লাউহে মাহফুজে। কোন জায়গায়? লাউহে মাহফুজের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন বরং সেই কিতাব সুনির্ধারিত আজিম মহান বিরাট, যে কিতাবকে আমি লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছি। সুবহানাল্লাহ কোন। লাউহে মাহফুজে গিয়ে দেখে আমার নবীজি বিরাট এক কোরআনুল কারীম, 30 পারা। কত পারা? 114টা খণ্ডে। এখনো ফুল কোরআন শরীফ দুনিয়ায় আসে নাই, কিন্তু আমার আল্লাহ লাউহে মাহফুজে 30 পারা কোরআনের খবর আমার নবীর সিনায় ঢুকাইয়া দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীজি লাউহে মাহফুজে দেখলেন কোরআনুল কারীম, দেখলেন, বুঝলেন। লাউহে মাহফুজ থেকে নবী আবার রফরফে উঠলেন। রফরফ এবার গিয়া লিখেছে, রফরফ এবার গিয়া ধাক্কা লেগেছে কলমের মধ্যে। কোন জায়গায়? কলম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কলম নামে একটা সূরাও দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ নুনের শপথ কে বলছেন? আমি আল্লাহর কুদরতি কলম, যা দ্বারা অটোমেটিক লেখা হয়ে যায়। নবীজি দেখলেন কলম দুইটা। কয়টা? একটা হচ্ছে সরাসরি, আমাদের ছেলেরা দেখবেন সরাসরি কলম দিয়ে লেখলে কালি উঠানো যায় না, কিন্তু কলমের মোটিভেশন আরেকটা আছে, ওটার নাম কি? পেন্সিল। পেন্সিলে যদি ভুল লেখে ওইটা আবার মুছুনি দিয়ে মুছা যায় কি যায় না? নবী দেখেন দুইটা কলম। কাফের মুশরিকরা যারা জীবনও ঈমান আনতো না, একটা সরাসরি কলম দিয়ে লেখা হচ্ছে, আর যারা নবীর উম্মতে মুহাম্মদি সুবহানাল্লাহ কয় না। এই জন্য আমি বলি আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মাদিনায় আমায় করলো যে জাদু। আল্লাহু আকবার বলেন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মাদিনায় আমায় করলো যে জাদু। বিশ্ব জগতে নবীর প্রেমে, বিশ্ব জগতে নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে
পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন হলো আনচান। চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেম। বলো পাগল মন ওই মদিনার প্রেম। রে ভাইরা আমার, আমি আলী হোসেন সাইফি এই ধারে ছিলাম না, আমি আমার নবীর কদম মুবারকের উসিলায় উমরা করেছি, এবার হজ করতে যাব। বড় হজ আমার 1 টাকাও লাগে নাই, বড় হজও করব, টাকা লাগবে না। আমি যেখানে জুমা পড়াই ফাঁকি দিয়ে 1 মিনিট একটু ওয়াজ করি, ওই জায়গাটা মনে রাখেন। প্রত্যেক জুমায় মিলাদ কিয়াম করে আমি দোয়া করি, আল্লাহ 5-7 লাখ টাকা একত্রিত করে যাব, টাকা আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু এতগুলা টাকা করে যাব, তুমি কি পারো না আমি এই গোলামটারে একবার তোমার বন্ধুর রওজার সামনে গিয়ে একটু সালাম দেওয়ার ব্যবস্থা করে দিতা? এর ভাইয়েরা আমার, নবীর নাম নিয়ে দোয়া করলে বিফলে চায় না, বলে গেলাম। পরীক্ষা দিয়ে এই দলে আছি, পরীক্ষা ছাড়া এই দল করি না, মনে রাখবেন। জীবনে বহু দল করেছি, এই দলে নাজাত, মনে রাখবেন নবীর দলই নাজাত। ঠিক না বা ঠিক কোন ভাইয়েরা আমার? অন্য এক সময় করব। আপনারা যারা আমার আলোচনা শুনেন, আমি লিক হয়ে চাই না, অনেক কথা ছিল বাদ দিলাম। এবার আমার নবীজি কলমের মধ্যে গেলেন, দেখলেন 2টা কলম। আমার নবীজি উম্মতে মুহাম্মদি যারা, তাদেরটা ওই কাঠ পেন্সিল দিয়ে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসিরাতু 70 আমা, ও নবীজি আপনি আপনার নুরানি জবান মুবারক দিয়ে আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি উম্মতের কারণে আপনার উম্মতেরা গুনাহ করলেও আমি নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি, কিন্তু তওবার দরজা খোলা রেখেছি। এবং পশ্চিম আকাশে তওবার 70টা দরজা খোলা আছে। ওই কাঠ পেন্সিল দিয়ে যাদের গুনাহ লেখা হয়, আল্লাহ তাদেরকে তওবার সুযোগ দান করে দিয়েছেন। তওবা করে আপনি ফিরে যেতে পারবেন, ওদের আমলনামা কাঠ পেন্সিল দিয়ে লেখা হয়। নবীজি এবার কলম অতিক্রম করে চলে গেলেন কুরসিতে। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন আমার কুরসিটা এমন প্রশস্ত, আসমান এবং জমিনের চাইতে আরো বেশি প্রশস্ত, এটা মহাবিরাট। আমার নবীজি ওই কুরসির মধ্যে অবলোকন করলেন, এরপরে রফরফ গিয়া আমার নবীজিকে সরাসরি আল্লাহর আরশের মধ্যে পৌঁছায়া দিয়েছেন। আরশের মধ্যে গিয়া গভীর মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি আলোচনাটা। এবার এই কথাটা একটু শুনেন। আরশে আজিমে আমার নবী যখন গেলেন, ওই যে দুনিয়ার মধ্য থেকে পায়ের মধ্যে জুতা নিয়ে গিয়েছে। রাগ করতেছেন আজকে? রাগ কইরেন না, রাগ করার কথা কই নাই, কইছে আমলের কথা। ঠিক না বেঠি? কবরে শুয়া দেখো, নবী ছাড়া কাজ হবে না। হাসরে যায়া দেখো, ফুলসরাতে যায়া দেখো, মিজানে যায়া দেখো, নবী ছাড়া কাজ হবে না। ঠিক না বেঠি? বন্ধুরা রে আমার, আমার নবীজি আরশে আজিমে গিয়া জুতা মোবারক নিয়ে খুশি করে, হায় রে হায়, এতক্ষণ তো খেয়াল করলাম না দুনিয়ার জুতা নিয়ে যে আরশের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ কয় না? জুতা খুলবে, গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, বন্ধু জুতা খুলবেন না। আমার নবী মনে মনে চিন্তা করে, জুতা এই জন্যই খুলমু, মুসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কইতো গিয়া জুতা পায়ের মধ্যে পড়ার কারণে আল্লাহ ধমক দিছে, ফাখলায় নায়েক, হে মুসা জুতা খোল। সুবহানাল্লাহ কয় না? মুসা গেছে সামান্য তুর পাহাড়ে,
আর আমার নবী আপনার নবী জুতা মুবারক নিয়ে কোন জায়গায়? আওয়াজ দিতে হইবে আপনারা, কোন জায়গায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ বলে, ও দিনের নবী, মায়ার নবী মুসা, আমি আল্লাহর কাছে এক জিনিস, আপনি হাবিবুল্লাহর এক জিনিস। মুসাকে জুতা খোলার জন্য আমি ধমক দিয়েছি, কোরআন শরীফের আয়াতে আছে। আর আপনার জুতা মুবারককে চুমু দেওয়ার জন্য আরশে আমি ওয়াদা দিয়ে রেখেছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী মেরাজে গিয়েছেন আল্লাহর দিদারে, হাদিসে নববীতে আছে নবীজি আগমনে আল্লাহ রাব্বুল আলামিন আরশটাকে ওইভাবে সাজাইলেন যেইভাবে দুলামিয়ার আব্বিয়ার গেট সাজায়, এরকম সাজসজ্জা দিয়া সাজাইলেন। নবী আসবে, যাওয়ার পরে ওই গেটের সামনে লেখা আছে, প্রত্যেক দিন পড়েন কিন্তু কইতে পারেন না, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। চিল্লায় কোন আল্লাহু আকবার। ও নবী, আপনাকে সেলিব্রেট রেসপেকটেশন আমার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। চিল্লায় এখন আল্লাহু আকবার। এরপরে দেখেন, আমরা নবীকে সালাম দিতে চাই না। আল্লাহ কই, প্রিয় হাবিব, আজকে আপনাকে আমি দাওয়াত দিয়ে এনেছি, আজকে আপনাকে আমি আগে সালাম দেব। সুবহানাল্লাহ, তো আসতে কইলেন কেন? আল্লাহ কই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কই। আমার কথা না, এটা কি বানানো কথা? নামাজে পড়েন কি না? নামাজেই সালাম না দিলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, নামাজ আল্লাহর নেই না সালাম আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে, ঠিক না বেটে? আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহর সালাম শুনে গভীর মনোযোগ দেন। আমার নবী কয়, আল্লাহ আপনি সালাম দিয়েছেন, আমি আরশে আজিমে আসলে তো কি হবে, উম্মতদেরকে তো ভুলে যেতে পারি না। আমার নবী পুনরায় বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, শুধুমাত্র শান্তি আমার উপরে আর আপনার উপরে হোক এটা হতে পারে না। আমার কুল কায়নাতের মধ্যে যত উম্মত থাকবে, উম্মতদের উপরও আপনি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কোন? এইভাবে সম্ভাষণ আল্লাহ পাক তাকে সেলিব্রেশন করলেন। পাশ থেকেই ফেরেশতারা আওয়াজ করে বলে উঠলো, যাতে আজকে আশেক মাসুক এক হয়ে গিয়েছে, আমরা আর দুই হইয়া লাভ কি? আমরাও সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লাকেন আল্লাহু আকবার। আমরাও সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। চিল্লাকেন আল্লাহু আকবার। কেটে গেল 27 বছর। কত বছর? বুখারীর মধ্যে আসছে, দুইজন আল্লাহ এবং রাসূল এমন ভাবে ছিলেন, ধনুক যেমন তীর থেকে একবারে এত আকর্ষণ, এত কাছে থাকে, এতটা কাছে ছিলেন। অন্য জায়গায় তিরমিজি শরীফের বরাত দিয়ে আবু ঈসা মুহাম্মদ তিরমিজি বলেন, এতটা কাছাকাছি না, কোনো পর্দায় ছিল না। রাআইতুল্লাহ ফি হাক্কা সূরাতি, আমি আমার আল্লাহকে নিজের চোখ দিয়া দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। 27 বছর কেটে গেল। এবার প্রেমের নিবন্ধন আল্লাহ লাগাইয়া দিলেন। বললেন, হাবিব, এত বছরে আপনার সাথে আমার সাক্ষাৎ দুনিয়ার মানুষ বলতে পারতো না, টাইমটাকে আমি হ্যাং বানায়া রাখছি। প্রিয় হাবিব, আপনাকে আমি দুনিয়ায় যাবেন 14টা দফা পাঠাইলাম। কয়টা দফা? আর নামাজ দিলাম 50 ওয়াক্ত।
কত ওয়াক্ত? দফা দিলাম কয়টা? 14 দফা বলার টাইম নেই আমার, শুধুমাত্র নামাজের ওয়াজটা দিয়ে মেরাজের আলোচনাটা আমি সংক্ষেপে শেষ করতে চাই, যেহেতু আমার সুনির্ধারিত টাইম শেষ হয়ে 5 মিনিট ওভার। জানি না কর্তৃপক্ষ আমাকে কেন টাইম দিয়েছে, তা আমি জানি না। তবে জি, কষ্ট হচ্ছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আমিন কোন? এলাকার ভাইয়েরা প্রেম ভালোবাসা দিলে, অন্য এলাকায় ওয়াজ করলে নিজের বুকটা ভরে যায়, কারণ এলাকার মানুষের ভালোবাসায় আসল। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আপনাদের ভালোবাসায় আমি আলী হুসাইন সাইফি, আপনাদের ভালোবাসায় দেশ বিদেশ ওয়াজ করি, আপনাদের দোয়া, ঠিক কিনা? দোয়া করবেন আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত এই লাইনে রাখে, কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন 14টা দফা দিয়া বললেন, প্রিয় হাবিব 50 ওয়াক্ত নামাজ দিলাম জান। আমার নবী মহা খুশি, শুধু খুশি না, বড় খুশি। বলতেছে আল্লাহ ঠিক আছে, তাইলে এবার আপনার সাথে আমার কথোপকথনের শেষের পালা। আইছেন আমার কাছে, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, নেন। দিছে মহাব্বতের চাদর। কি চাদর? মহাব্বতের চাদর। বললেন আল্লাহ এটা কারে দেব? বলে এটা যারেই দিবেন তিনি হবে নূরের মালিক। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মহাব্বতের চাদর আমার নবী দুনিয়ার কাউকে দেন নাই, কোনো সাহাবীকে দেন নাই, দিয়েছেন হযরতে আলীকে। কাকে? এই জন্য হযরতে আলীর এত এলেম। হাদিসে নববীতে আছে, আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আলীকে এই আল্লাহর গিফটটা দেওয়ার কারণে আলীর সিনাটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছেন। হযরতে আলী ছিল জ্ঞানের রাজ্যের দরজা। আর একটু চিল্লা এখন আল্লাহু আকবার। নামাজ আনছে 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? মনে পড়েন কত ওয়াক্ত? বাকি 45 গেল কই? প্রশ্ন হয় কি হয় না? আসতেছে নবী মহা খুশি। আইতে আইতে হযরতে মুসার সাথে দেখা, ওই যে যেইভাবে গেছিল ওইভাবে আসতেছে। আস্তে আস্তে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা জিগা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো হাসেন কেন, তো খুশি কেন? কয় মুসা আটকায়ও না, আল্লাহ তোমাদের কোন নবীকে এত নামাজ দেন নাই, আমার উম্মতদেরকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। কত ওয়াক্ত? কয় রাখেন, পরে যায়েন। কথা আছে, কি কথা আছে? কয় আমার উম্মতেরা হায়াত পাইছে এক একটা 700, 800, 1000 বছর। এত বছর হায়াত পরও 2 রাকাত নামাজ ইডিরে পড়াইতে পারছি না, এরকম আছে না নাই? কথা কোন না কেন বুঝলাম না। এত হায়াত পাই নামাজ পড়েন আর আপনি 50 ওয়াক্ত নামাজ। কয় কি? আল্লাহ কইছে এই নামাজ যে পড়বো তার জিন্দিগির গুনাহ কথাগুলো আল্লাহ মাফ করে দিবে। কথা আসছে, আপনারা তাকবীর দিয়ে আসুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আসুন, আমার ছোট ভাই আসুন। বন্ধু, হযরতে মুসা কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আমি দেব। ও আমার ভাই না, মহব্বত আপনাদের থেকে বেশি আমার। আসুন ভাইরা আমার, সুবিধা হবে না তো? 50 ওয়াক্ত নামাজ হযরতে মুসা কালিমুল্লাহ কই নিয়া যান, কমায় আনেন। সংক্ষেপে বলছি, গেল আল্লাহর কাছে, কমায়া দিল 5, থাকে কত? 45। আবার আসছে খুশি, কয় কত? কয় 45 দিছে। কয় না, এরকম করতে করতে 9 বার ঘুরাইছে। কোন কয়বার? আরো জোরে কোন কয়বার? 9 বার ঘুরাইতে ঘুরাইতে শেষ পর্যন্ত আমার নবীর মনটা খারাপ। আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ আপনি দিছিলেন 50, মুসার পরামর্শ নিয়ে আসতে আসতে হইছে মাত্র 5। যত বেশি নামাজ পড়ে তত সওয়াব কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? কিন্তু মুসা কমায়া দিছে। আমার আল্লাহ কয়, বন্ধু ও প্রিয় নবীজি, মন খারাপ করবেন না, ঘাবড়াবেন না। আমি 45 কমাইছি তো কি হইছে? যেই উম্মতেরা, আমার যেই গোলামেরা, আমার যেই বান্দারা দৈনিক এই 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়বে, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আর একটু চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, বুঝলেন? ওয়াজ করে 14 বছর আজকে। ভাইরা আমার,
এবার আমার নবীজি মহা খুশি, আবারও হযরত মুসা আটকাইতে চায়। আমার নবীকে, মুসা আর তুই আটকাইস না, আর শুনি না, আল্লাহ আমারে কইছে। কই কি কইছে? কয় 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ কয় না? যে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? আমার আজকের ওয়াজের ফিনিশিং এটাই যে আপনি 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? এবার নবীজি আসলেন মক্কায়। কোন জায়গায়? এসে দেখে উম্মে হানির ঘরে যেই কম্বল মোবারক রেখে আমার নবীজি এই 27 বছর কাটায় আসছে, আইসা দেখে ওই কম্বল মোবারক এখনো ভিতরে উষ্ণতা লেগে আছে। সুবহানাল্লাহ কোন? এখনো উষ্ণতা আছে। নবীজি রাতকে কাটালেন, রাত কাটিয়ে সকালবেলা হাতিমে কাবার কাছে গেলেন। সুবহানাল্লাহ কয় না? হাতিমে কাবার কাছে গেলেন, প্রথমেই দেখা আবু জেহেলের লগে। কার লগে? আবু জেহেল। আবু জেহেলের আরেক নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে হচ্ছে জ্ঞানদের পিতা, জ্ঞানীদের পিতা। আমার নবীকে এসে ইনসাল করার কারণে আল্লাহ তার নাম দিয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। কিসের পিতা? কথা কয় না কেন? মনে রাখবেন, ইসলামের ছায়াতলে আসলেই জ্ঞানী, ইসলামের ছায়াতলের বাইরে গেলে সে জ্ঞানী হতে পারে না, সে হচ্ছে মূর্খের ঘরের মূর্খ। কথা বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরে ভাইরা আমার, নবীজি পরের দিন খানায় হাতিমের, আপনার হাতিমে কাবার সামনে দাঁড়ায় আছে। সর্বপ্রথম কার সামনে দেখা? আবু জেহেলের। কার? আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল কয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তো প্রত্যেক দিন নতুন 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 কথা কও, আজকে এমন কোনো নতুন কথা আসেনি। আছে মানে ব্রেকিং নিউজ, আজকে যে কথা বলবো এটা তুমি কোনোদিনও শুনো নাই। চিল্লা এখন মারহাবা। আর একটা আওয়াজ করে এখন আল্লাহু আকবার। আবু জেহেল একবারে ভাবসাব নিয়ে দাঁড়াইছে। কথাটা কি কয়ালাও তো, যে কথা জীবনেও শুনি নাই, যে কথা জীবনেও কও নাই, কথাটা কি একটু বলো তো। বলে, রে আবু জেহেল শোনো, কথাটা হচ্ছে আমি গতকালকে রাত্রের একাংশে আল্লাহ পাক আমাকে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের পথ হচ্ছে 30 দিনের রাস্তা। কয় দিন? 30 দিনের রাস্তা। বলে এই জায়গাটা আমাকে বোরাক দিয়া কয়েক সেকেন্ড হওয়ার আগে আল্লাহ নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ কোন? বলে শুধু কি তাই, আরো আছে। কি কয়? ওই মসজিদে আকসা থেকে আল্লাহর আরশে আসিম পর্যন্ত 7 জমিন, 7 আসমান, লাউহে কুরসি সব কিছু পেরিয়ে ধুলুকে বুলুকে ছাড়িয়ে আল্লাহ পর্যন্ত আমাকে নিয়ে গিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। প্রধান আকর্ষণের আগমন আইটপাড়াবাসীর পক্ষ থেকে, আইটপাড়াবাসীর পক্ষ থেকে আল্লাহ কবুল করো কোন আমিন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব হাফেজাহুল্লাহ চলে আসছেন। আল্লাহ তাকে কবুল করো কোন আমিন। ভাইজান আমি শেষ করে দিচ্ছি, চেয়ার যেহেতু নাই না, শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার, আমরা আলেম ওলামারা এখানে আছি, আমরা স্যাক্রিফাইস করছি। আপনারা স্টেজে যারা আছেন, একটা মিনিট একটু সুযোগ দেন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট আমাকে সুযোগ দেন। আমি আলোচনাটা অন্তত বিদায় নেই, আপনাদের কষ্ট হবে। এখন ফ্লোর আমার শেষ, আরো 10 মিনিট আগে, যেহেতু ভাই 15 মিনিট পরে আইছে, আমারও তো 1 মিনিট আবদার আছে, আছে কি নাই? তবে স্টেজে ওনাদেরকে রেখে, একজন আলোচককে রেখে আলোচনা বাড়ানো ঠিক না। তবে শেষ কথাটা না বলেও তো আবার আলোচনা ফিনিশিং যাওয়া যায় না। যেন ভাইয়ের আমার, আপনারা একটু বসেন। ভাইয়ের আমার, আবু জেহেল জিগাইলো, কয় তাই? বলে হ্যাঁ। বলে বলো কি তাহলে এই কথাটা সর্বপ্রথম তোমার সবচাইতে বন্ধু আবু বকরকে বলতে হয়। বলে অবশ্যই বলবা, শুধু আবু বকর না, সবাইরে বলবা। সুবহানাল্লাহ কয় না? এবার
আবু জাহেল একটা দৌড় দিয়া আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর শুনছনি? বলে কি? বলে তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খারাপ হয়েছে। নাউজুবিল্লাহ। বলে কি? বলে সে নাকি গতকালকে সব কিছু ছাড়িয়ে উপরে গিয়েছে। বলে এইটা কি তুই আবু জাহেল কইছস না আমার নূরের নবী বলেছে? কয় না, তোমার মায়ার নবী বলেছে। বলে যদি আমার দ্বীনের নবী, মায়ার নবী, নূরের নবী, দু জাহানের নবী, আগে আল্লাহু আকবার জোরে আকায়ে মাওলা তাজদারে মদিনা বলে থাকে, তাহলে সত্যই বলেছেন। বাই দা ওয়ে আমার নবীর কাছে কথাটা পৌঁছে গেল। আমার নবী বলেন, আমার আবু বকর সাধারণ কোনো কথা বলে নাই, এই কথাটা এত বেশি আমি রসুলের পছন্দ হয়েছে, আমি আবু বকরকে আজ থেকে উপাধি দিলাম সিদ্দিক। কারণ আল্লাহু আকবার। এজন্য নবীর দলে আমরা থাকতে রাজি আছি কি নাই? আল্লাহর দলে, নবীর দলে, ইসলামের দলে আমরা থাকতে রাজি আছি কি নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আমি এখানে আমার আলোচনাটা ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।